জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে আবারও বিপাকে দক্ষিণ ঢাকার বাসিন্দারা। সিটি কর্পোরেশনের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না হওয়ায় মিলছে না সেবা। রেজিস্ট্রার জেনারেল বলছেন, দক্ষিণ সিটির সার্ভার করার কোনো এখতিয়ার নেই, তবে নগর কর্তৃপক্ষের দাবি বিধিমালার ক্ষমতা বলেই সার্ভার করে তথ্য সংরক্ষণ করতে পারেন মেয়র। মেরাদিয়ার বাসিন্দা ইতি আক্তার দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয় থেকে করিয়েছেন জন্ম নিবন্ধন, তবে তা গ্রহণ করছে না পাসপোর্ট অফিস। এটি দিয়ে করাতে পারছেন না ছেলের জন্ম নিবন্ধনও। আমার তো লাভ নেই আসলে, দক্ষিণ দিকে করতে আমারটাই তো কোনো কাজে আসতেছে না, বাচ্চাটা কোনো কাজে আসবে কি? শুধু শুধু আমার তো ভোগান্তি হবে। আবার পাসপোর্ট, এনআইডি সহ 18টি সেবা পেতে লাগে জন্ম নিবন্ধন সনদ। তবে সার্ভার জটিলতায় নাগরিক ভোগান্তি সীমাহীন। সে সংকট কাটাতে গত অক্টোবর থেকে নিজস্ব সার্ভার চালু করে ঢাকা দক্ষিণ সিটি, তবে তাতেও সুফল মেলেনি। সিটি কর্পোরেশনের সার্ভারের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত করতে রাজি নয় জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা। রেজিস্ট্রার জেনারেল বলছেন, আলাদা সার্ভার করার এখতিয়ার নেই দক্ষিণ সিটির। আমাদের আইন ও বিধি অনুযায়ী একটাই সেন্ট্রাল সার্ভার থাকবে, সেটা হলো যে আপনার রেজিস্ট্রার জেনারেল সার্ভার। ওনারা যে সার্ভারটা চালু করে জনগণকে সেবা দিচ্ছে সেটা সম্পূর্ণ আইন এবং বিধি বহির্ভূত। ওনারা যাদেরকে জন্ম নিবন্ধন ইস্যু করতেছে ওদের ডাটাটা ওনাদের কাছে ক্যাপটিভ আছে, কিন্তু ওরা করতে পারে না। যদিও সিটি কর্পোরেশনের মত ভিন্ন। তারা বলছে, বিধিমালার ক্ষমতা বলেই তথ্য সংরক্ষণ করতে পারেন নিবন্ধক বা মেয়র, আর তা করা হচ্ছে নাগরিক সেবা নিশ্চিতে। জন্ম মৃত্যু নিবন্ধন বিধিমালা, সেই বিধি নিবন্ধকের দায়িত্বের ভিতরে 4 উমতেই কিন্তু বলা আছে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বা অন্যবিধ উপায়ে জন্ম মৃত্যু নিবন্ধন বইতে তথ্য প্রযুক্তির সাহায্যে সংগৃহীত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ। তো এটি কিন্তু আসলে সম্পূর্ণ, এটাও কিন্তু এখতিয়ার দেয়া আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে গত 7 মাসে 70,000-এর বেশি জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় সার্ভারে তা যুক্ত না হওয়ায় নাগরিক দুর্ভোগ কাটছে না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।